আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো এই যে সাদ হচ্ছে ট্রলির উপর বসে আছে আর সাদের মামা সাদকে নিয়ে যাচ্ছে। তো আসলে এখনই সাদের মামা এয়ারপোর্টের ভিতরে চলে যাবে। মানে এই সময়টা যে কতটা কষ্টের যার যায় শুধু সেই জানে, যে মানে কতটা খারাপ লাগে। তো সাদেরও খুব মন খারাপ ছিল, সাদও অনেক কান্না করেছে মামার জন্য, যে সাদ বুঝতে পারছিল না, কিন্তু তারপরেও শেষ সময় যখন চলে গেল তখন সে অনেক কান্না করেছিল। তো এই সময়টা আসলে সবার জন্যই অনেক কষ্টের, যে যার যায় শুধু সেই বুঝে, অন্য কেউ দুঃখ বুঝবে না। তো আমাদের প্রত্যেকটা মানুষই কান্না করেছিল, আমাদের ফ্যামিলির আপনজন দেশের বাইরে চলে গেলে সবারই খুব মনটা খারাপ থাকে। তো আমি ভিডিও করছিলাম ঠিক আছে, কিন্তু আমার খুবই খারাপ লাগছিল, যা বলে বোঝাতে পারবো না। তো তারপরে মোবাইলটা আমি আমার ছোটো বোনকে দিয়ে দিই, যে মানে এতটা খারাপ লাগে যে জীবিকার তাগিদে আসলে সবাইকে দেশের বাইরে যেতে হয়। তো এই যে ও এখনই ঢুকে যাবে ভিতরে, ওর কাগজপত্র চেকিং করা হচ্ছে। তো আমার ছেলেটা যাবে না, ওর কোল থেকে আসবেই না, ওর মামার কোল থেকে। তো ওকে জোর করে নেওয়া হয়েছে। ও তো অনেক কান্না করেছিল মামার জন্য, একদম মামার কাছ থেকে আসতেই চাচ্ছিল না। ও ভেবেছে যে মামার সাথে ও যেতে পারবে ভিতরে, কিন্তু না, ভিতরে যাওয়া যাবে না। তো এই যে চলে গেল ভিতরে। এই সময়টা আসলে অনেকটাই কষ্টের, এই মুহূর্তটা বলার মতো না, যে মানে কতখানি কষ্টের এই মুহূর্তটা। তো এখানে আর ভিডিও করা যাবে না, তারপরে আমি যতটুকু পারলাম করলাম। তো এখনই আমাকে ক্যামেরা অফ করার জন্য বলা হবে, কারণ ভিতরেরটুকু ভিডিও করা যায় না। তো তারপরেও আমি যতটুকু পারি করলাম, ভিডিওটা করার চেষ্টা করলাম। ওই যে এখনই ও ভিতরে ঢুকে চলে যাবে, তো ওর কাগজপত্র চেকিং করা হচ্ছে।